হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর গৌতম বিশ্বাস। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব যে হার্ট ফেলিওর কিভাবে ওবেসিটির সাথে রিলেটেড। মানে যারা ওবেস বা যারা মোটাসোটা তাদের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু কিভাবে, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। এই জিনিসটা বোঝানোর আগে আমরা আলোচনা করব যে এই ওবেসিটি ব্যাপারটি কি। ওবেসিটি ব্যাপারটি যদি বাংলায় বলি কি না, মোটা মানুষ। আমাদের নর্মাল যে বডি ওয়েট হওয়া উচিত তার থেকে যদি আমাদের বডি ওয়েট বেশি হয় তখন এই ওবেসিটি ব্যাপারটি আমাদের মাথায় আসে। তাহলে এই ওবেসিটি জিনিসটি বুঝতে গেলে আমাদেরকে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে বিএমআই, মানে হচ্ছে বডি মাস ইন্ডেক্স। এটা কি জিনিস? এটা হচ্ছে বিএমআই ইকুয়াল টু আমাদের বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই আমাদের হাইট ইন মিটার স্কোয়ার। তাহলে কেজি বাই মিটার স্কোয়ার ইকুয়াল টু বিএমআই। এটা ক্যালকুলেট করলে যেটা আসে সেটার উপর ভিত্তি করে আমাদের এই ওবেসিটি ক্লাসিফিকেশন করা হয়। নর্মালি যদি 18.5 থেকে 24.9 পর্যন্ত এই বিএমআই থাকে তাহলে সেটাকে বলা হয় যে এটা নর্মাল বডি ওয়েট। যদি বিএমআই 18.5-এর নিচে হয় তখন বলা হয় যে আন্ডার ওয়েট। যদি বিএমআই 25 থেকে 29.9 পর্যন্ত হয় তখন বলা হয় ওভারওয়েট। এরপরে যদি 30 থেকে 39.9 পর্যন্ত বিএমআই কারোর ক্যালকুলেশনের পর দাঁড়ায় তখন তাকে বলা হবে যে ওবেস বা ওবেসিটি। এবং বিএমআই যদি 40 ছাড়িয়ে যায় তখন তাকে বলা হবে যে এক্সট্রিমলি ওবেস। তাহলে সমস্যাটা আসে ওবেসিটি থেকে, মানে বিএমআই যখন 30-এর বেশি। কোনো একটা মানুষ যদি ওবেস হয়, মোটাসোটা হয়, তাহলে তার হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় নর্মাল বিএমআই বা নর্মাল বডি ওয়েটের মানুষের তুলনায়। কিভাবে সেটা হয় সেটাই আমরা আলোচনা করব। যদি আমরা মোটাসোটা হই, যদি আমার ওবেসিটি থাকে, তাহলে কি হয় না, আমার বডির সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে, আমার ওজন বেড়ে যাচ্ছে, আমার বডির মেটাবলিক নিড বাড়বে, ডিম্যান্ড বাড়বে। তখন সেই ডিম্যান্ড মেটানোর জন্য আমাদের হার্টকে ব্লাড সার্কুলেশনের জন্য ফাংশন করতে হবে, বেশি বেশি কাজ করবে, হাইপার ডাইনামিক সার্কুলেশন তৈরি হবে। এবং এর ফলে যেটা হয়, আমাদের হার্টের উপর চাপ পড়ে, হার্টের ওয়ার্কলোড বেড়ে যাওয়ার জন্য ইনিশিয়ালি একটা ফাংশনাল চেঞ্জ হয়। এবং এই চেঞ্জটা যদি ওবেসিটি পারসিস্ট করে তাহলে এই চেঞ্জটাও পারসিস্ট করবে, এবং অনেক দিন পর যেটা হয় হার্টের একটা স্ট্রাকচারাল চেঞ্জ চলে আসে, কার্ডিয়াক হাইপারট্রফি হয়, হার্টের মাসলগুলো মোটা হয়ে যায়, চেম্বারগুলো ডাইলেটেড হয়ে যায়। যেমন জিম করলে বারবার ওয়েট লিফটিংয়ের জন্য কি হয় না, আমাদের বাইসেপসগুলো বড় হয়ে যায়, চেস্টটা বড় হয়ে যায়, মাসলস হাইপারট্রফি হয়, সেরকম হার্টের উপরও ওয়ার্কলোড বাড়ার জন্য হার্টের মাসলটা কিন্তু হাইপারট্রফি হয়ে যায়। এবং যখন এই হাইপারট্রফি ডেভেলপ করে কার্ডিয়াক মাসেলের, তখন কার্ডিয়াক মাসেলের কমপ্লায়েন্স নষ্ট হয়ে যায়। কমপ্লায়েন্স মানে হচ্ছে তার ইলাস্টিসিটি ব্যাপারটি নষ্ট হয়ে যায়, মানে সে আর আগের মতো খুব স্মুথলি সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল এই ফাংশনটি করতে পারে না, এবং তখনই হার্ট ফেলিওর ডেভেলপ করে। তাছাড়া যারা ওবেজ হয় তাদের হাইপারটেনশন ডেভেলপ করে, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক একটি রোগ ডেভেলপ করে। এই হাইপারটেনশন এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া যাদের ডেভেলপ করে তারাও কিন্তু তুলনামূলকভাবে মোর প্রোন টু ডেভেলপ হার্ট ফেলিওর। কেন? তার কারণ হচ্ছে হাইপারটেনশন এবং অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই দুটোতেই আমাদের কার্ডিয়াক যে ভেন্ট্রিকল রয়েছে, লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকল, এর উপরে চাপ বাড়ে। চাপ যখন বাড়ে, ওয়ার্কলোড বাড়ে, তখন তাদের হাইপারট্রফি হয়। তাছাড়া যারা ওবেস তাদের শরীরে বিভিন্ন রকমের নিউরোলজিক্যাল এবং হরমোনাল ডিসব্যালেন্স ডেভেলপ করে। এই ডিসব্যালেন্সের জন্য আমাদের যে কার্ডিয়াক রিদম থাকে সেই রিদমটায় গন্ডগোল হয়, কার্ডিয়াক অ্যারিথমিয়া ডেভেলপ করে, এবং যখন অ্যারিথমিয়া ডেভেলপ করবে তখন সেখান থেকে হার্ট ফেলিওর ডেভেলপ করাটা খুবই কমন। তাছাড়া ওবেসিটি রিলেটেড থাকে হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের সাথে। ইনসুলিন রেজিস্ট্যান্স যদি ডেভেলপ করে যায় তাহলে আমাদের যে হার্টের যে সেলসগুলো রয়েছে, কার্ডিয়াক মায়োসাইট যাকে আমরা বলি, তার মেটাবলিজমে কিছু গন্ডগোল চলে আসে এবং তার পারফরমেন্স কমে যায়, সে ফুয়েল ইউজ করতে পারে না। পারফরমেন্স কমে গেলে তখন কি হয় না, আলটিমেটলি যৌথভাবে সমস্ত সেলের যদি পারফরমেন্স কমে যায় তখন ডেভেলপ করে হার্ট ফেলিওর। তাছাড়া এই ওবেসিটি হচ্ছে এমন একটা কন্ডিশন, এটা কিন্তু একটা রোগ। ওবেসিটি আপনারা ভাববেন না যে মানে এটা রোগ নয়, অ্যাকচুয়ালি ওবেসিটি ইজ আ ডিজিজ। এই ওবেসিটি যদি আমাদের শরীরে পারসিস্ট করে তাহলে কিছু ইনফ্লামেটরি মার্কার্স রিলিজ হয়। একটা ক্রনিক ইনফ্লামেশনের জন্য কিছু ইনফ্লামেটরি মার্কার্স রিলিজ হয়, যেমন হচ্ছে অ্যাডিপোকাইনস। এটা কি করে না, আমাদের হার্ট মাসলগুলোকে
ফাইব্রোসিসে কনভার্ট করে, মানে কার্ডিয়াক ফাইব্রোসিস ডেভেলপ করে, এবং যখন ফাইব্রোসিস ডেভেলপ করবে তখন একই রকমভাবে কার্ডিয়াক কমপ্লায়েন্স হ্যাম্পার হবে, কম্প্রোমাইজড হবে, এবং তখন আবার সেই হার্টের সিস্টোল এবং ডায়াস্টোল এই ফাংশন গন্ডগোল হবে এবং তার থেকে ডেভেলপ করবে হার্ট ফেলিওর। ওভারঅল এই যে পুরো ব্যাপারটার জন্য যেটা হয়, একটা কার্ডিয়াক লাইপোটক্সিসিটি ডেভেলপ করে। তাছাড়া লিপিড আমাদের হার্ট মাসেলের মধ্যে অ্যাকুমুলেটেড হয়, এবং এই অ্যাকুমুলেশন হওয়ার জন্যও কিন্তু আমাদের হার্ট মাসেলের পারফরমেন্স কমে যায়। ঠিক যেমন ভেজাল দেওয়া আর কি, ধরুন আপনি আপনার বাড়ির পাঁচিল তৈরি করবেন, বালি আর সিমেন্ট মেশাচ্ছেন, তার মধ্যে একটু ভেজাল হিসেবে একটু কাদা দিয়ে দিল কেউ, তাহলে কি হবে? তাহলে যে ওই যে মশলাটা তৈরি হলো সিমেন্ট, বালি আর কাদার, তার স্ট্রেংথ কমে যাবে, তার পারফরমেন্স কমে যাবে। ঠিক একই রকমভাবে কার্ডিয়াক মায়োসাইটের মধ্যে যখন ফ্যাট অ্যাকুমুলেশন হবে, তখন যে আমাদের কার্ডিয়াক মাসেলস রয়েছে, যে আমাদের হার্টের যে চেম্বার রয়েছে, চেম্বারের ওয়াল রয়েছে, ওয়ালের যে পারফরমেন্স কমে যাবে ভেজাল থাকার জন্য, এবং আলটিমেটলি ডেভেলপ করবে হার্ট ফেলিওর। তো এই হলো ওভারঅল ওবেসিটি কিভাবে হার্ট ফেলিওর ডেভেলপ করে তার একটা কনসেপ্ট। এক্ষেত্রে আরেকটু জানিয়ে রাখি যে যারা ওবেজ মহিলাদের ক্ষেত্রে, তারা যদি প্রেগনেন্ট হয় এবং তাদের যে বাচ্চা মানে জন্মাবে আর কি, সেই বাচ্চার কিন্তু ভবিষ্যতে হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা নর্মাল বডি ওয়েটের মাদার থেকে জন্মানো বাচ্চার তুলনায় 3 গুণ বেশি প্রায়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, সবার জানা দরকার। আচ্ছা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ডাক্তারবাবু এই সমস্যা যেটা বললেন যে ওবেসিটি থেকে হার্ট ফেলিওর ডেভেলপ হতে পারে এবং যারা ওবেস তাদের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে এই জিনিসটা নিয়ে মানে এর সমাধানটা কি? সমাধান একটাই হচ্ছে প্রিভেনশন। আপনাকে বডি ওয়েট ম্যানেজমেন্ট করতে হবে, টার্গেট বডি ওয়েট রিচ করতে হবে। আপনার বিএমআই ক্যালকুলেট করে নিন, আপনার বিএমআই 18.5 থেকে 24.9 এর মধ্যে রাখার চেষ্টা করুন, ঠিক আছে? যদি কম থাকে ভালো করে খাওয়া দাওয়া করে এর মধ্যে ফিরে আসুন, যদি বেশি থাকে তাহলে ক্যালোরি রেস্ট্রিকশন করুন, এক্সারসাইজ করুন রেগুলার, প্রয়োজন পড়লে নিউট্রিশনিস্টের পরামর্শ নিন, দিয়ে আপনার বিএমআইটাকে কিন্তু এই রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করুন, মানে নর্মাল রেঞ্জের মধ্যে রাখার চেষ্টা করুন। তাহলেই দেখবেন এই সমস্যার সমাধানটা প্রায় হয়েই যাবে। যদি ভালো লাগে আমার আলোচনা তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং কিছু জানতে মন চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।